টাকার অভাব আসিনি, খাওয়ানোর অভাব আসিনি। আমি আসছি দুঃখের, মানে আমার ভিতরে সুখ নেই, স্বামীতে আমি সুখ পাই নাই। দুটো বাচ্চাগুলি বাপ মা ছাড়া এতিমের মতন রেখে আসছি। এটাই আমার দুঃখ, যে আমি বিদেশে এসে আমি এখন কাজ করে খাই। এটি আর কিছু না, আমার জীবনে এটি আমার কাহিনী। বাচ্চা দুটো রেখে আসছি। যখন নাকি বাচ্চাদের কথা মনে, তখন আমি মানে আসার পরে কান্নাকাটি করতেছি, অনেক কান্নাকাটি পরে আমার রুমে মেয়েরা আমার বুঝাইছে যে দেখো আয়সা পড়ছো, এখন কান্নাকাটি করলো, তুমি মন রে শক্ত করো, পাশান করো, তারপরে সব ঠিক হয়ে যাবে। বাস্তবে আমরা তো অনেক বছর ধরে এখানে কাজ করতেছি, আর কেউ 7 বছর, কেউ 8 বছর, কেউ 3 বছর, এরকম অনেক। তারপরে আমি তো রাত্রে কোনো রকম এরা আমাদের জোর করে খানা দিচ্ছে, খানা খাইছি। খাওয়ার পরে রাত্রে শুয়েছি, বেড দিছে, রাতে শুয়েছি, অনেক ঠান্ডা। পরে কোম্পানির থেকে আমার কম্বল দিছে, কম্বল গায়ে দিছি, গায়ে দিয়ে শুয়েছি। কিন্তু রাতে আমার ঘুম আসে না, আমার 2 বাচ্চার জন্য এত কান্নাকাটি করতেছি আমি। আস্তে আস্তে কান্নাকাটি করতে সবাই কাজ করবে এরা যদি আবার আমাদের সাথে চিল্লানি দেয়, এই জন্য আমি অনেক কান্নাকাটি করতেছি বাচ্চার জন্য, যে আমার বাচ্চাদের রেখে আসছি, ওরা কী খাইতেছে, মানে কেমনে চলতেছে, কী করতেছে বাচ্চারা, তো মানে আমার জন্য অনেক কী করতেছে, যে আমার আম্মু ছেড়ে গেছে। মা ছাড়া তো বাচ্চাদের অনেক তো আপনারা বুঝেনি, সবাই জানেন। তখন আর কি বাচ্চাদের অফিসে তারপরের দিন ডিউটিতে গেলাম, ডিউটিতে কাজ করলাম, কোম্পানির সাথে করলাম, কোম্পানি কাজ দিল, কাজ এই যে কাজ দেখানো, কাজ করতেছি। আমার আশাটা একদম অন্যরকম। যখন কলেজে পড়ি তখন একদিন পেপারে দেখছি বিদেশ লোক নেই, আমরা গ্রামে, শহরে থাকি না, গ্রামের মানুষ। এদিন পেপারে দেখছি বিদেশে গার্মেন্টসের মেয়ে নেই। তো পেপার পড়লাম, ফোন নাম্বার নিয়ে ফোন করলাম এজেন্সিতে ফোন করার পরে ফোনে যোগাযোগ করছি, যোগাযোগ করে দালাল ধরছি। আমরা তো কোনো কিছু জানি না, চিনি না, তাছাড়া আমরা গ্রামের মানুষ, ঢাকা শহরে আমি কিছুই জানি না। তারপরে দালালের কাছে আসলাম, দালালের সাথে যোগাযোগ করে অনেক টাকা গেছে, আমার 1 লাখ টাকা খরচ হয়েছে এই জর্ডানে আসার জন্য। কারণ আমার কোনো কাজ জানা ছিল না, গার্মেন্টস সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, কোনো কাজই আমি জানতাম না। আমি মাত্র কলেজ থেকে বাইরেছি। এখন বর্তমানে যে জর্ডানে আসা কোনো সমস্যা নাই, টাকা পয়সা লাগে না, 10,000 টাকা হইলে আসতে পারে, কিন্তু আমরা আসছি অনেক টাকা দিয়ে। ওরা তো রাজি দিব না বিদেশ যাওয়ার লাগে। মেয়ে মানুষ বিদেশ যায়, কোনোদিনও দেবে না, ওরা দিতে রাজি হয় না, কেউই রাজি হয় না। অনেক রিকোয়েস্ট করার পরে ওরা রাজি হয়েছে, ভালো করে সবারই বুঝাইছি, এরপরে সবাই রাজি হয়েছে। আসলে দেখাইছি, ওরা মনে করে বিদেশ নিয়ে মানুষের বিক্রি করে দেয়, বিদেশ নিয়ে মানুষের খারাপ কাজ করা, কোনো গার্মেন্টস নাই। ওদের ভুল ধারণা ছিল এরকম, কি বিদেশ মানুষের খারাপ কাজ করে, কোনো গার্মেন্টস নাই, যে কোনো মানে বিশেষ করে ওদের ধারণা এটাই যে বিদেশে খারাপ কাজ করে। এই জন্য ওরা রাজি হয়, অনেক কইয়া অনেক রিকোয়েস্ট করে রাজি করছে। আমার খুব স্বপ্ন ছিল যে আমি ডাক্তার, নয়তো একটা ব্যাংকে ভালো চাকরি, কিন্তু আমার বাবা 2 বিয়ে করছে, আমার বাবা সংসারে খরচ দিতে পারে নাই। আমি ক্লাস 6 পর্যন্ত পড়ছি, তারপরে আমার মা আমারে পড়াইতে পারে নাই, আমার মার কাছে টাকা ছিল না। আমার অনেক স্বপ্ন ছিল যে আমি অনেক বড় হব, কিন্তু টাকা ছিল না, দেখতে পারি নাই। পরে স্কুল ছেড়ে গেছি, পরে ঠিক করে দিচ্ছি। আমার পেটে যায় মা, তোমার কথা মনে হলে বুকটায় আমার পেটে যায়। কি হবে আর টাকা পয়সা, ইট পাথরের বাড়ি ঘর, তোমার কথা মনে হলে
বিমানে আসছি। বিমানে আসার পর, বিমানে বসার পর ও অনেক খারাপ লাগছে ছেলের জন্য, মার জন্য। কিন্তু মনে বুঝাইছি যে আমি গরিব, আমার কষ্ট করতে হবে, আমার টাকা নাই ছেলের ভবিষ্যৎ করার। আমি নিজে স্কুলে পড়তে পারি নাই, আমার টাকা ছিল না, তাই আমি নিজে কষ্ট করে আমার ছেলের আমি বড় করতে চাই। আমি জর্ডানে আসার পরে আমার 3 বছর আমার আমার কাগজপত্র ছিল। 3 বছরে আমরা কোনো কিছু টের পাই নাই এবং সুন্দরভাবে কাজ করছি, টাকা পাঠাইছি, দেশে টাকা পাঠাইছি, সুন্দরভাবে ফ্যামিলি চালাইছি। তারপর আমরা আমাদের ফ্যাক্টরিতে 3 বছর পরে কোনো কাগজ করতে পারি নাই। কী কারণে পারি নাই বলতে পারবো না। তারপর আমি ফ্যাক্টরি কাগজ যখন হয় নাই, আমি অন্য জায়গায় কাজ করি, QIZ-এর ভিতরে অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করি। এটা গার্মেন্টস ফ্যাক্টরি না। এবং গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রথম অবস্থায় প্রত্যেকটা অপারেটরদের 110 জেডি বেতন দিত, এখনও 110 জেডি বেতন দেয়। এই হিসাবে দেখা যায় যে অন্য অন্য ইন্ডাস্ট্রিতে যেমন 200 জেডি বেতন দেয়। এবং এই জন্যে দেখা যাচ্ছে পয়সার কারণে, এই ডিফারেন্সের কারণে মানুষ খালিবালি হয়ে যায়। আমি 8 বছরের মধ্যে একটাই যেটা আমি বুঝতে পারছি যে বিভিন্ন ফ্যাক্টরির ছেলেমেয়েরা খালিবালি হওয়ার একটাই কারণ হচ্ছে ফ্যাক্টরির বেতন এবং তার ম্যানেজমেন্টে যারা আছে তাদের প্রেশারে রাখে। ফ্যাক্টরিতে একটা আছে ম্যানেজমেন্ট যাদের উপরে অপারেটরদের উপরে টার্গেট দেয়, সেই টার্গেট ফিল আপ করতে পারে নাই, দেখা যায় যে তারা রুমে পাঠিয়ে দেয়। তো পাঠিয়ে দেওয়ার পরে তাদের ফ্লাইট করাই দেয়। এই ভয়তে অনেকে খালিবালি হয়ে যায়। আরেকটা আছে যে অনেক অসুবিধা ফ্যাক্টরিতে, তারা ফুড ভালো খাবার দিতে পারে না, টাইম মতো তাদের পয়সা ঠিক মতো দিতে পারে না, ওভার টাইম করাইলেও সে পয়সাগুলো ঠিক মতো দিতে পারে না। এই জন্য অনেক ছেলে মেয়ে খালিবালি হয়ে যায়। আমরা খালি কাজ করতেছি এখন, কিন্তু আকামা করতে পারিনি। এখন ফ্যাক্টরি কি সমস্যা এটা বলতে পারবো না, কেন তারা আকামা করতে পারতেছে না। আমরা সবাই গেছিলাম ওনার কাছে, কিন্তু ফ্যাক্টরি কি সমস্যা, এখন ব্যাংকের সমস্যা নাকি কিসের সমস্যা এটা আমরা বলতে পারবো না যে কেন আকামা করতে পারতেছে না। ফ্যাক্টরির মুদিরও চেষ্টা করতেছে আকামা করার জন্য, কিন্তু কেন করতে পারতেছে না, কী জন্য করতে পারতেছে না এটা আমরা নিজেরাও বলতে পারবো না। এই জন্য আমরা ফ্যাক্টরি থেকে এখন বাইরে আমরা খালি বেলে কাজ করতেছি। আমি জর্ডানে 7 বছরের আমার লাইফে আমি সবচেয়ে কষ্ট ভোগ করতেছি, আমার কাগজ নাই, আমি খালি হয়ে গেছি, কাগজ করতে পারতেছি না, আমি এখন আনলিগেল। এর চেয়ে বড় কষ্ট আর আমার কিছুই নেই। কেন চতুর্দিকে ভয়, আমি মসজিদে নামাজ পড়তে গেলেও আমার ভয় যে কখন যেন আমার পুলিশে ধরে, একটা শপিং গেলে আমার ভয় কখন যেন আমার পুলিশে ধরে, কোথায় ঘর থেকে বাইরে হলে আমার ভয় কখন যেন আমার পুলিশে ধরে। আমি এই সমস্যায় ভুগতেছি। আমি চাই জর্ডানে কাজ করার জন্য লিগ্যাল হিসেবে, কিন্তু আনলিগ্যাল হিসেবে কাজ করতে চাই না। কেননা লিগ্যাল হিসেবে কাজ করলে আমি সব জায়গায় চলতে ফিরতে পারবো, কিন্তু আনলিগ্যাল হিসেবে কাজ করলে আমার খুবই অসুবিধা। জর্ডানের গভর্নমেন্ট কাউন্ট হিসেবে আমার খুবই প্রবলেম হয়, যার কারণে আমি চাই যে যেভাবে হোক আমরা যদি লিগ্যাল হতে পারি, কাগজপাতি করতে পারি, তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। কেননা আমরা ছুটিতে দেশে যেতে পারবো, দেশের থেকে আবার আসতে পারবো। কিন্তু আনলিগ্যাল হিসেবে কাজ করতেছি, কিন্তু দেশেও যেতে পারতেছি না, নিজের উপর গ্যারামা আছে, গ্যারামা দিতে পারতেছি না, টাকা পয়সা নেই, কিভাবে দেশে যাব, পুলিশে ধরলে কিভাবে টিকিট করবো, কোনো সমাধান পাইতেছি না। তাই আমরা চাই যে এই দেশের সরকারের কাছে আবেদন, আমরা যাতে লিগ্যাল হিসেবে কাজ করতে পারি এই দেশে। मैं अभी 2006 से यूनियन के साथ काम कर रहा हूँ। मेरा पूरा टाइम जो है वो यूनियन के साथ है और कोई काम नहीं करता। यूनियन में मैं ट्रांसलेटर का काम करता हूँ, वर्कर की प्रॉब्लम में सुनता हूँ, फैक्ट्रियों में जाकर मैनेजमेंट के साथ उनकी मदद करता हूँ
और वर्कर की बात जो है वो यूनियन तक पहुंचाता हूँ। वर्कर का हक है कि वो अपना पासपोर्ट, वर्क परमिट जिसको वो तसरिया कहते हैं, वो उसके पास होना चाहिए, ना कि फैक्ट्री का मालिक जो है वो फैक्ट्री में रखे। इसके अलावा जो वर्क परमिट की फीस है या उसका अकामे की फीस है, ये जितनी भी कीमत है ये जो है ये फैक्ट्री के मालिक के हिसाब में होना चाहिए, फैक्ट्री को देना चाहिए, ना कि वर्कर का सैलरी से वो नहीं काट सकता। कानून में फैक्ट्री का मालिक और वर्कर ये दोनों की जिम्मेदारी है कानून में कि जब तक उनका एग्रीमेंट है, उसकी जो लिमिट है एग्रीमेंट की, वो दोनों ने एक साथ काम करना है। वर्कर जो है ये नहीं कि अपनी मर्जी से काम छोड़कर दूसरी जगह पे चला जाए। हाँ, अगर वर्कर को मालिक ने या किसी मैनेजमेंट के आदमी ने मारा है, गाली दिया है, उसके साथ लड़की लोग के साथ कोई गलत काम किया है, तो उसका सैलरी नहीं दिया, उसका सैलरी कम कर दिया, उसको वो काम दे रहा है जिस पे उसको बोला गया था, लेकिन वो जो काम नहीं दिया उसको दूसरा काम दिया है, या फिर उसका वो वर्क परमिट नहीं बनवाया। अगर ये वजह हूँ तो वर्कर जो है वो उस मालिक से काम छोड़ सकता है। आपका हक है, वर्कर का ये हक है कि जब उसका एक एग्रीमेंट का लिमिट जो है मालिक के साथ खत्म हो जाता है, वो अपना नया दूसरा फैक्ट्री में काम कर सकता है, लेकिन उसके लिए ट्रांसफर के लिए उसको लेबर मिनिस्ट्री की इजाज़त चाहिए, ताकि उसका जो है नया वर्क परमिट जो है वो नए मालिक के नाम पे बने। तो इस हालत में वो जो है अगर मिनिस्ट्री वाला इजाज़त दे देता है कि तो वो नए मालिक के साथ काम कर सकता है, तो फिर अपना एग्रीमेंट ख़त्म होने के बाद वो अपना जो है नया मालिक चेंज कर सकता है। कोई वर्कर किसी जगह पे बगैर वर्क परमिट के काम कर रहा है, यानी कि आपका वर्क परमिट एक मालिक का है, आप उसके साथ काम नहीं कर रहे, दूसरी जगह पे जाकर काम कर रहे हैं, तो या आपके वर्क परमिट पे जो लिखा है आप क्या काम करते हैं, आप वो काम नहीं दूसरा काम कर रहे हैं, तो अगर आपको पकड़ा गया तो फिर आप जो है उस मुल्क से आपको जाना पड़ेगा और आप 3 साल तक जॉर्डन में इंटर नहीं हो सकते। ये सिर्फ कि आप अपनी मर्जी एक काम छोड़कर दूसरी जगह पे काम कर रहे हैं और ये गैर कानूनी है। और आपका हक है कि आप ये चेक करें कि आपके मालिक ने आपको सोशल सिक्योरिटी में आपका एंट्री दिया है या नहीं दिया। आप उसका नंबर रख सकते हैं और जाने के टाइम पे जब आपका टाइम ख़त्म हो जाता है तो आपको वो जो सोशल का पैसा है वो मिलना चाहिए। जॉर्डन कानून में जो डेली बेसिक ड्यूटी है वो 8 घंटा है। इससे ज़्यादा आपकी मर्जी के अलावा आपको काम नहीं करवाया जा सकता। अगर आपने काम करना है तो उसका आपको ओवर टाइम मिलना चाहिए, उसको जैसे नॉर्मल ओवर टाइम कहते हैं 125 के हिसाब से उसका कैलकुलेशन होना चाहिए। आपका हक है कि जो वीकली छुट्टी होता है वो आपको उसका पूरा पैसा मिलना चाहिए। इसके अलावा मुल्क में कोई मजहबी छुट्टी है, कोई दीनी छुट्टी है या मुल्क की कोई छुट्टी है, वो भी आपका हक है कि वो आप छुट्टी करें। अगर आप जो आपकी हफ्तावार छुट्टी है उसमें या किसी और छुट्टी में अगर आपने ओवर टाइम किया है, ड्यूटी किया है, तो उसका आपको ओवर टाइम जो है वो 1.5 के हिसाब से मिलना चाहिए। इसके अलावा कानून में आपका 1 साल में 14 दिन का एनुअल लीव छुट्टी है और 14 दिन मेडिकल छुट्टी है, यानी कि साल में आपका 28 दिन का छुट्टी बनता है, 14 मेडिकल का और 14 एनुअल लीव। एनुअल लीव छुट्टी का ये है कि अगर आपने 1 साल में छुट्टी नहीं लिया तो साल के बाद आप उसका पैसा ले सकता है, लेकिन मेडिकल छुट्टी जो है अगर आपने नहीं लिया तो वो छुट्टी जो है उसके बदले कुछ नहीं मिलता। और मेडिकल छुट्टी जो है जो फैक्ट्री का डॉक्टर है वो मंजूर करे तो वो छुट्टी दिया जाता है।
जैसे आपको आपका कानून में हक बताया है, इस तरह आपके ऊपर जिम्मेदारी भी है। आप जिस जगह पे काम करते हैं, मालिक ने जो आपको काम दिया है, आप अपना काम मेहनतदारी अमानत के साथ करें, उसमें कोई कमी ना छोड़ें और जिस मशीन पे आप काम कर रहे हैं उसकी हिफाजत करना और अपने सीनियर जो हैं उनकी जो आपको ऑर्डर देते हैं उनकी बात सुनना और कोई ऐसा काम नहीं करना जो जॉर्डन कानून के खिलाफ हो या फैक्ट्री का जो सिस्टम है उसके खिलाफ हो। आपके हक के ऊपर किसी ने हाथ रखा है, आपका हक कोई खा रहा है या आप किसी ने आपको मारा है, आपकी ज़ादी को किसी ने छीन कर रखा है, आपका पासपोर्ट, आपका वर्क परमिट, आपका अकामा किसी ने रखा है, आपकी जो सैलरी है वो नहीं आपको दे रहे या आपकी सैलरी जो है लेट कर रहे हैं या आपको ऐसे काम पे मजबूर कर रहे हैं कि जो काम आपका काम नहीं है, तो इस पे आपको क्या करना चाहिए। जॉर्डन में गारमेंट फैक्ट्री का ट्रेड यूनियन है या फिर लेबर मिनिस्ट्री है, जॉर्डन में पुलिस है और एक ह्यूमन राइट वाले हैं, एक सेंटर है तमकीन का।